হ্যালো এভরিওয়ান, এমটিসি মোটর থেকে বলছি। আমি মহিদুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ দুপুরবেলা হঠাৎ অতর্কিতভাবে চলে আসলাম মৈনট ঘাটে। ঢাকার পাশেই মিনি কক্সবাজার হিসেবে খুবই পরিচিত লাভ করেছে। যত দেখবেন ততই মুগ্ধ হবেন এবং অবাক হয়ে তাকিয়ে থাকবেন পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। নদীর বুকে ভেসে বেড়ানো নৌকা, স্পিড বোর্ডের দেখা আর পদ্মা নদীতে হেঁটে বেড়ানো, সবকিছু মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন ঢাকার দোহারে নন, বরঞ্চ কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন। মূলত এই কারণে মৈনট ঘাটকে অনেকেই বলে মিনি কক্সবাজার। তাহলে দেরি না করে শুরু করা যাক আমার জার্নি। আমি মোহাম্মদপুর বসিলায় থাকি। বসিলা থেকে আটিবাজার হয়ে রোহিতপুর সুন্দর একটি রাস্তায় রওনা হয়েছি দোহারের দিকে, এবং দোহার হয়ে সামান্য দূরে কার্তিকপুর বাজার, তার কিছুটা সামনেই মৈনট ঘাট। তাহলে চলুন আগানো যাক মৈনট ঘাটের দিকে। আজ প্রচন্ড গরম, আর আমরা বেরো হয়েছি দুপুরের দিকে। আমার সাথে আমার এক ছোট ভাই আছে আমার বাইকের পিছনে। আমরা দুই ভাই মিলে প্ল্যান করলাম মৈনট ঘাটের দিকে যাওয়া যাক। মৈনট ঘাট আলটিমেটলি একদিনের একটা ডে ট্যুর। এখানে একদিনই ঘুরে আসা যায় এবং এর আশেপাশে 5-6টি স্থান আছে ঘোরার মতো। যেহেতু আমার আজ উদ্দেশ্যই মৈনট ঘাট যাওয়ার, তাই আমি আর অন্য কোথাও ঘুরবো না, শুধু মৈনট ঘাটটাই ঘুরবো। সাথে থাকেন। আমরা এখন মৈনট ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমরা বাইকে যতটুকু পারি দেখাবো। আমি মৈনট ঘাট চলে এসেছি। আমি বসিলা থেকে মৈনট ঘাট আসতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। তাই যারা বাইক ট্যুর দিবেন অবশ্যই এই সময়টি মাথায় নিয়ে রওনা হবেন। এই সেই পদ্মা নদী, যাকে দেখার জন্য ছুটে এসেছি বসিলা থেকে। অসাধারণ। নদীর পাড় দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। পাশে নদী, তার অপোজিটে সবুজ ঘাসের মনটাকে এলোমেলো করে দেয়। দোহারে এই ছোট্ট মৈনট ঘাট, এখানে ডে ট্যুর দিতে পারেন একদিনের জন্য। মৈনট ঘাট ঘোরার উপযুক্ত সময় বৃষ্টির সময় অথবা একটু ঠান্ডার সময়, এবং অবশ্যই বিকাল বেলা। গ্রীষ্মের সময় এখানে বাদাম চাষ হয় এবং ঘাটের একপাশে জুড়ে বাদাম ক্ষেত থাকে। আবার বর্ষার সময় পুরোটা পদ্মার পানিতে তলিয়ে যায়। আমি আসছি বর্ষার সময়, যার কারণে এখানে চেয়ার ছাতি দিয়ে যে আপনার খাট বিছিয়ে যেটা ভাড়া দেওয়া হতো, এগুলো এখন আর দেখা যাচ্ছে না। আপনার নদীর অপোজিটে
দোকানপাটগুলো আছে। এই দোকানপাটে আপনার কিছু মেলা টাইপের উৎসব মুখর তৈরি হয়। ছোট ছোট কিছু ফাস্টফুড থাকে। এই যে এই ভাই আমাকে ডাকলো ওনার এই হোটেলে বসার জন্য, খাবারের হোটেলে। এখানে অপোজিটে খাবারের হোটেলগুলো আছে, এখানে যারা আসে তারা খেয়ে নিতে পারে। যেটা সত্য কথা সেটাই বলতে হবে, এখানে খাবারের মানটা অতটা ভালো না, আর এখানে থাকার মতো ভালো কোনো হোটেলও নেই। আমি যেহেতু বাইক দিয়ে এসেছি, তাই আমি এদিকে না দাঁড়িয়ে একদম শেষ সীমানার দিকে চলে যেতে চাই। শেষ সীমানায় গিয়ে পরে আস্তে আস্তে দেখতে দেখতে আসবো, মানে বাসার দিকে রওনা দিব। এখন এই পাশটাতে আমার বাইক রাখতে হবে, আর সামনে গাড়ি যাবে না। ওখানে পানি দেখা যাচ্ছে এবং সীমানাও শেষ। তো এখন কি করব তাই ভাবছি। যেহেতু অনেক রোদ, 1 ঘন্টা জার্নি করে আসলাম, তাই চিন্তা ভাবনা করলাম একটা চার দোকানে দাঁড়াই, হালকা পাতলা কিছু নাস্তা করি, তারপর আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখা যাবে পদ্মা নদীর সেই সৌন্দর্য। তাই আমি চাচ্ছি এখন গাড়িটা একটু পার্কিং করব, এই চার দোকানে গাড়িটা রাখবো। রেখে গাড়িটা আমার রাখা হয়েছে। এই যে ছোট ছোট পুরো ঘরটা কেটে দেখা যাচ্ছে বাঁশ এবং ইয়া দিয়ে। এখানে বিকালবেলা সবাই একটু চেয়ার নিয়ে বসে এবং সরাসরি ভিউ দেখে। আর এই পাশে হচ্ছে পদ্মা ব্রিজ, একদম শেষ সীমানায় আমি চলে আসছি। এ হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদী আজ কোনো ঢেউ নেই, আপাতত ঠান্ডা আছে। ওই পিছনের সাইডটা হচ্ছে পদ্মা ব্রিজ, আর এই পাশে ফরিদপুর। আর হচ্ছে আমরা যদি যাতায়াত করতে চাই তাহলে সামনে ট্রলার আছে, ট্রলার ভাড়া করে নিয়ে আমাদের যেতে হবে ফরিদপুরের দিকে। আর বাদ বাকি একটু হাঁটি, হেঁটে হেঁটে দেখি। এবং এই ইয়াগুলো খুবই পিছলা, খুব স্লিপ করে, কারণ নদীর পানির ঢেউয়ে এখানে শ্যাওলা জমে গেছে পাড়গুলা, পাথরগুলায়। তো এখন হেঁটে হেঁটে দেখছি, ভালো লাগছে। যাই দেখি, সামনে হেঁটে যেয়ে দেখি কি অবস্থা। এই পাশে আপুরা বসে আছে, সবাই সিরিয়াল দিয়ে ফ্যামিলি ট্যুর তারা করছে। ওখানে বসে বসে সবাই নদীর ফিল নিচ্ছে। আমাদের হয় কি, কক্সবাজার গেলে আমরা যা করি, কক্সবাজার ঢেউয়ের ফিল নেই, তাই আপুরা ঢেউ ছাড়াই বসে ফিল নিচ্ছে। ভ্রমণকে আনন্দিত করার জন্য ট্রলার কিংবা স্পিড বোট নিয়ে ফরিদপুর চর ভদ্রাসর থেকে ঘুরে আসতে পারেন। চর ভদ্রাসর যাওয়ার জন্য স্পিড বোট ভাড়া পড়বে প্রতিজনের 150 থেকে 170 টাকা এবং ট্রলারে প্রতিজন 80 থেকে 100 টাকা। এছাড়াও কৃত্রিম আশায় ঘুরে আসতে পারেন স্পিড বোট রিজার্ভ করে। রিজার্ভ বোট স্পিড বোট রিজার্ভ 20 মিনিটের জন্য 2000 টাকা এবং 10 মিনিটের জন্য 1000 টাকা। আর ট্রলারে প্রতি ঘন্টার জন্য 300 থেকে 500 টাকা এবং ইঞ্জিন চালিত ছোট নৌকাগুলো প্রতি ঘন্টায় 300 থেকে 600 টাকার মধ্যে নিতে পারেন রিজার্ভ। এছাড়া ছাতার নিচে হেলানো চেয়ারের জন্য প্রতি ঘন্টায় গুনতে হবে 100 টাকা।
এখন বাইক চালিয়ে দৃশ্যগুলো দেখছি। আমার বাম পাশে পদ্মা নদী। কিছু নির্দেশনা বা সতর্কতা থাকবে আপনাদের প্রতি। পদ্মা নদীতে গোসল করার সময় অবশ্যই সতর্কতা থাকতে হবে। সাঁতার না জানলে বেশি দূর যাবেন না। পদ্মা নদীর পাড়ে পাথর দিয়ে বাধাই করা, ওই পাথরগুলো পদ্মা নদীর ঢেউয়ে শ্যাওলা জমে গিয়েছে। হাঁটার সময় সাবধানে হাঁটতে ট্রাই করবেন, নয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নৌকা, ট্রলার, স্পিডবোট অবশ্যই ওঠার আগে যাচাই বাছাই করে নেবেন। যতটুকু পারবেন সন্ধ্যার সাথে সাথে বের হয়ে যাওয়ার ট্রাই করবেন। গ্রামের এরিয়াগুলো ভালো না। এই সতর্কতা অবশ্যই আপনারা অবলম্বন করার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আপনাদের কাছ থেকে আজকে ময়ূরঘাট মিনি কক্সবাজারের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।